আসসালামু আলাইকুম। আমি এই বালারহাট হামিদিয়া আলিম মাদ্রাসার একজন সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞানের। আমি ১৫ সালে এখানে যোগদান করেছি। তো যোগদান যখন করেছি তখন থেকে বেশ ভালো একটা মানসিকতা নিয়ে আসছি যে এখানে আমি একজন ভালো শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হব। ভালোভাবে শিক্ষা দিব। আমার স্টুডেন্টদেরকে আমি অনেক ভালো এগিয়ে নিয়ে যাব। কিন্তু যখন আমি এখানে আসলাম এসে দেখি যে তখন থেকেই শুনি যে এই বিল্ডিংটা পরিত্যক্ত একটা বিল্ডিং। এখানে বসতে খুব অসুবিধাই হয়। এটা পরিত্যক্ত একটা বিল্ডিং, এখানে ধসে পড়তেছে। ম্যাডাম এখানে বসতেছি, ম্যাডাম বসবেন না। এখানে ধসে পড়বে। উঠেন, উঠেন, উঠেন। এভাবে আমাদেরকে উঠে এখান থেকে ওখানে উঠে যাই, ওখান থেকে ওখানে উঠে যাই। এই মাথায় বালু ধসে পড়তেছে, খোয়া ধসে পড়তেছে, স্টুডেন্টের মাথায় পড়তেছে। এগুলো দেখে 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 আজকে একটা স্টুডেন্ট আসলো, পরের দিন আর সেই স্টুডেন্ট আসতে চায় না। ভাঙাচোরা, ম্যাডাম এখানে আমাদের আসতে ভালো লাগে না। পরিত্যক্ত বিল্ডিংটা আমরা অনেক ঝুঁকির মধ্যে আছি। এখানে আমার মনে হয় যে আমরা একদিনও আমাদের অবস্থান করা উচিত নয়। সেখানে আমরা দিনের পর দিন রয়েছি। এমনকি আমরা বাচ্চাদের নিয়ে তো আমরা মাঠের মধ্যে ক্লাস করাই। এই গরমের মধ্যে মাঠের মধ্যে ক্লাস করাই। বৃষ্টির, গরম সবকিছু মিলে আমরা অনেক অসুবিধার মধ্যে আছি, যেটা বলার মতো নয়। যা আমাদের স্টুডেন্টরা আমরা সবার থেকে ভালো করব, কিন্তু আমরা এই অবকাঠামোর জন্য আমরা পারি না। এখানে আমাদের অনেক উপকরণ আসছে ল্যাবের, আমরা সেগুলো এখন পর্যন্ত সেটই করতে পারিনি, কোথাও রাখতে পারিনি। এখন পর্যন্ত সেগুলো ওই কার্টুনে কার্টুনেই রয়ে গেছে। আমি মনে করি যে প্রশাসনিক দিক থেকে আহ, যদি একটু দৃষ্টি এদিকে দেওয়া যায়, খুব বেশি লাগবে না, একটু আন্তরিকতা হলেই বোধহয় আমরা এগিয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুসাম্মাদ ইশরাত জাহান ইশিতা। আমি বালাহাট হামিদিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। আমাদের মাদ্রাসার যেসব বিষয়ে সমস্যা, এক নম্বর হচ্ছে যেমন আমাদের বিল্ডিং এর সমস্যা। আমাদের বিল্ডিং, তাছাড়া আমাদের রুমে পানি পড়তেছে, বৃষ্টির সময় আমরা ক্লাস করতে পারি না, এবং আমরা প্রচন্ড গরমে ক্লাস করতে মানে ফ্যানের অবস্থায় আমরা ক্লাসও করতে পারতেছি না ভালোভাবে। তিনি অনেক ফুটা, অনেক গ্রিনসের সমস্যা। আমরা যখন ক্লাস কক্ষে বসে থাকি তখন আমাদের অনেক রিস্ক থাকে, যে কখন ছাদ ভেঙে পড়ে বা জানলা নাই, ফ্যান নাই, আমরা রিস্কে থাকি। আমাদের মাদ্রাসায় অনেক সমস্যা। গরমের কারণে আমাদের মাদ্রাসায় ফ্যান নাই। আমরা প্রচন্ড গরমের কারণে মানে ভালোভাবে ক্লাস করতে পারছি না। ব্রেঞ্চ নষ্ট, বিল্ডিং এর অনেক সমস্যা, টিনের মধ্যে অনেক ফুটা, মানে মেলা ধরনের সমস্যা আমাদের মাদ্রাসায়। বিল্ডিং এ পলেস্টার ধসে পড়তেছে, ক্লাস টাইমে আমরা আতঙ্ক হয়ে থাকি। এগুলো নানান ধরনের সমস্যা। আমি যখন ক্লাসে থাকি তখন আতঙ্কিত থাকি যে কখন ছাদ ভেঙে পড়ে, তারপর ক্লাসে জ্বালানা নাই, আবার ফ্যান নাই, ক্লাস করতে পারি না। ১৯৮৩ সাল থেকে আমি শিক্ষকতা করে আসছি। পূর্বে এই মাদ্রাসার অবকাঠামো খুব ভালো ছিল। আমরা খুব এই উপজেলার মধ্যে খুব সুনামের সহিত আমরা লেখাপড়া করাইতাম। আমাদের ছাত্র এবং পাশের সংখ্যা আমাদের সুনাম চতুর্দিকে ছড়িয়েছিল। কিন্তু সেই সুবাদে আমরা বিগত কয়েক বছর পূর্বে আমরা একটি বিল্ডিং পাই। এই বিল্ডিংটি বর্তমানে আমাদের ছাত্রদের লেখাপড়া শেখানো এবং শিক্ষকদের বসা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে আসছে। খুব ভয়ে ভয়ে আমরাও বসি, ছাত্রছাত্রীরাও অনেক সময় বসে। বর্তমান সরকার এবং প্রশাসন এলাকার যদি আমাদের এই বিল্ডিংটা একটু পুনর্নির্মাণ করে দেন, অথবা একটি ভালো বিল্ডিং যদি এখানে দিয়ে দেন, তাহলে আমরা এই ভোগান্তির থেকে শিক্ষকেরাও বাঁচতে পারি এবং ছাত্রছাত্রীরাও তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে তারা লেখাপড়া করতে পারে এবং পূর্বের ন্যায় আমাদের সুনামের সহিত এই মাদ্রাসা চতুর্দিকে সুনাম বয়ে যেতে পারে। আমি এই কামনাই করছি প্রশাসনের কাছে। আমাদের যে একাডেমি ভবনটা আছে, এই একাডেমি ভবনটার মধ্যে কিন্তু অনেক সমস্যা। সেই সমস্যাগুলো হলো যে এখানে বিল্ডিং এ ধসে পড়তেছে এবং 2 বছর আগে কিন্তু এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের ক্লাসরুম নাই, বিধায় আমরা কিন্তু কষ্ট করে সেখানে ক্লাস করতেছি। কিন্তু ছাত্ররা সেখানে যদিও না যেতে চায় না, কিন্তু আমরা বাধ্য হয়ে নিয়ে যাই, তারপর আমরা ক্লাস ফিল্ডে করাই। হ্যাঁ, এই জন্য আমি সরকারের কাছে বিশেষ আবেদন করছি যে সরকারের দৃষ্টি যদি এখানে আসে, তাহলে ইনশাল্লাহ আমরা এখানে একটা সুন্দর একটা বিল্ডিং পেতে পারি। আমাদের এই সুনাম সুখ্যাতি চলে আসছে, কিন্তু অবকাঠামোর দিকটা অত্যন্ত নাজুকজনক। যেখানে আমাদের পর্যাপ্ত রুমের অভাব, একাডেমিক ভবনের অভাব, এবং যে পরিত্যক্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংটা আমরা কথা বলছি, এটা একেবারেই মানে ধসে পড়া উপযুক্ত, যেখানে যে কোনো মুহূর্তেই ধসে পড়ে ছেলে মেয়েদের জীবন মানে নষ্ট যেতে পারে। এই জন্য অভিভাবকরা আমাদের এখানে ছাত্রছাত্রী ভর্তি করে দিতে তারা মানে নিশ্চিত নয়, অনেকটাই তারা বাসা ভর্তি করে দিতে চায় না। তো আমাদের রেজাল্ট ভালো, সব দিক থেকে ভালো। ইতিপূর্বে আমরা 94 সালে রেজাল্টের উপরে আপনি বিল্ডিং পেয়েছিলাম একাডেমিক ভবনটি। আমাদের প্রতিষ্ঠানের খুব করুণ অবস্থা। আমার গত 2-3 বছর আগে আমাদের বিল্ডিংটি পরিত্যক্ত ঘোষণা করেছেন এবং আমাদের শিক্ষকদের বসার জায়গাও নাই এবং ছাত্ররা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্লাস করতেছে।
আমাদের একটি বিল্ডিং এর খুবই বিশেষ প্রয়োজন আর কি। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ক্লাস করতেছি, এটাই আমাদের খুব আশঙ্কাজনক ভাবে কখন যে বিল্ডিং ভাঙি পড়ে, ছাত্রছাত্রীদের মাথায় পড়ছিল উপর থেকে ভাঙি পড়ে। আমাদের অন্য রুম, কোথাও যে রুম নাই, শ্রেণীকক্ষের অভাবে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্লাস করতেছি। এখানকার ভবন গুলো জরাজীর্ণ অবস্থায় আছে, একটা দ্বিতল ভবন আছে, সব ছাদ খুলে খুলে পড়তেছে। ছাত্রছাত্রীদের ক্লাস করার জায়গাটাই, প্রসাদ পায়খানার জায়গা নাই। ছাত্রছাত্রী সব টিচার একই বাথরুম ব্যবহার করতেছে। যে ভবনটা আছে এটা টোটালি ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ধসে পড়তে পারে।